আসসালামু আলাইকুম। শুরু করতে যাচ্ছি তোমার মুগ্ধতায়। লিখেছেন অহনা আক্তার। এরশাদ তালুকদারের রুমে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন মুস্কান। কারণ একটাই, ফাইজ তাকে পরীক্ষা দিতে দিবে না বলেছে। নাতনির কান্না দেখে এরশাদ তালুকদার খেপে গেলেন। উত্তেজিত কণ্ঠে ফারিসকে বললেন, আমার নাতি কাছে কেন এভাবে? তুমি কি বলেছো ওকে? প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে আইসি ভঙ্গিতে দাঁড়ালো ফারিস। মুস্কানকে তীক্ষ্ণ চোখে একবার পরখ করে সরু গলায় বলল, আপনার নাতি কবে না কাঁদে? উঠতে কাঁদে, বসতে কাঁদে, কথা বললে কাঁদে, কথা না বললেও কাঁদে, খেতে গেলে কাঁদে, ঘুমাতে গেলে কাঁদে, চুমু দিলেও কাঁদে, হাদর দিলেও কাঁদে। মনে হয় কাঁদের উপরে পিএইচডি করে রেখেছে। ফারিসের কথা শুনে মুস্কান কাদার মাঝে বিস্ময় খেয়ে উঠল। চোখ বড় বড় করে সমানে কাশতে শুরু করলো। এরশাদ তালুকদার দ্রুত নাতির দিকে পানি ভর্তি গ্লাস এগিয়ে দিলেন। নাতির পিঠে হালকা চাপড় মেরে কাশি থামানোর চেষ্টা করলেন। নিজেও থতমত খেয়ে বললেন, এসব কি অসভ্যের মতো কথা বলছো? জি সত্যি তাই বলছি। বিশ্বাস না হলে জিজ্ঞেস করুন আপনার নাতিকে, শুধু শুধু কাঁদে কেন? তুমি নাকি বলেছ আমার নাতিকে আর পড়তে দিবে না? ফারিস ভাবলেশীন জবাব দেয়, হ্যাঁ বলেছি। বিয়ে হয়ে গেছে, এখন আর পড়ে কী লাভ? বাচ্চা কাচ্চা বিসিডি শেখাতে পারলেই হলো। এরশাদ তালুকদার তেতে উঠলেন, তুমি কে আমার নাতিকে পড়াবে না দেওয়ার? কেন, আপনার সুন্দরী নাতির একমাত্র সুদর্শন হাজবেন্ড নিজে বিয়ে করিয়ে নিজে ভুলে গেছেন? এসে তালুকদারের রাগ শিখরে পৌঁছে গেল। উচ্চস্বরে বলল, আগে যদি জানতাম তুমি এমন অসভ্য, তাহলে আমি কখনোই আমার নাতিকে তোমার সাথে বিয়ে দিতাম না। এখন তো জেনেছেন, এবার নাতিকে দিন, আমি বাড়ি চলে যাই। অসভ্য ছেলে। এসে তালুকদার রেগে ফার্সের দিকে এগোতে নিলেই জামিল আব্বাজানের ঘরে ঢুকলো। জামিলের পিছু পিছু বাড়ির সকল সদস্য হুড়মুড় করে ঘরে ঢুকলো। সবগুলো এতক্ষণে দরজার বাইরে দাঁড়িয়ে আড়ি পেতে তাদের কথা শুনছিল। জিনাত গিয়ে সরাসরি ভাতিজার পাশে দাঁড়ালো। শাসন স্বরে বলল, এত কথা কেন বলছিস? চুপ থাকতে পারিস না? আব্বাজানের মুখে মুখে কথা বলা পছন্দ করেন না, রেগে যান। ফারিস ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, তো আমি কি করব? আমি কি রেগে যেতে বলেছি নাকি? জিনাত মুখটা লটকালো। এই ছেলেকে কিছু বলাই বেকার। ভয়ে মুস্কানের কান্না কখন বন্ধ হয়ে গেছে। ফারিসের দাদুর মুখে মুখে এভাবে কথা বলবে, এটা সে স্বপ্নেও কল্পনা করেনি। জামিল নরম ভয়েসে তার আব্বাজানকে ঠান্ডা করার চেষ্টা করল। আপনি থামেন আব্বাজান, এত উত্তেজিত হবেন না। এরশাদ তালুকদার আবারও রেগে যান। রাগ তোর থামাথামি। মুস্কান লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে চায়, সেখানে এই ছেলে বাধা দেওয়ার কে? এবার ফারিস খেপে গেল। ক্রোধের সংবরণ করতে না পেরে বলল, স্বামীর পা থাকতে নিজের পায়ে দাঁড়াবে কেন? শুধু শুধু স্কুল যাবে, কলেজে যাবে, নিত্য নতুন মানুষের সাথে পরিচিত হবে, নতুন নতুন বন্ধু বান্ধব হবে। আমি তো দূরে থাকবো, ও এখানে থেকে পড়াশোনা করবে। বয়স কম, এমন তো হতে পারে কার সাথে প্রণয়ে জড়িয়ে গেল। তারপর আমার কি হবে? আমি আমার বাচ্চা বউ নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না। মুস্কান তব্দ খেয়ে গেল। ঘরের সকলে হাঁ করে আছে। ঘরভর্তি মানুষের সামনে কি এক বোমা ফাটিয়ে দিল ফারিস। মুস্কান আর চোখে তার দাদুর দিকে একবার তাকালো। তিনিও তার মতো তব্দ খেয়ে বসে আছে। এই লোকটা আসলে নির্লজ্জ, মুখে যা আসে তাই বলে। সে কি প্রেম করার জন্য পড়ালেখা করছে নাকি? সে তো পড়তে ভালো লাগে বলে তাই পড়বে। তাকে বিন্দুমাত্র বিশ্বাস করে না এই লোকটা। ছি। ঠোঁট ভিজে বোকা হাসলো জামিল। আব্বাজানের দিকে তাকিয়ে নমনীয় কণ্ঠে বলল, হয়তো ভুল কিছু বলে নাই আব্বাজান, ভেবে দেখা উচিত। ছেলেকে একে ধমক দেন এরশাদ তালুকদার। ফার্সের দিকে তাকিয়ে খিটখিটিয়ে বলেন, দাদু তুমি নিশ্চয়ই তোমার বউ নিয়ে একা চিন্তিত নও। আমরাও চিন্তা করি। আর আমি আমার নাতনিকে চোখে বুঝে বিশ্বাস করি। আমার নাতনি কখনো ভুল পথে পা বাড়াবে না। ফার্স কিছু বলতে নিল, এরশাদ তালুকদার তাকে হাত দিয়ে থামিয়ে দেন। কড়াকড়িভাবে বলে দেন, হ্যাঁ আমার নাতনির কোনো ইচ্ছা আমি অপূর্ণ রাখিনি, এটাও রাখবো না। যে যতটুকু পড়তে চায় পড়বে। ফারিস আর দাঁড়ালো না, রেগে মেগে রুম থেকে বের হয়ে যায়। দূরে দূরে বুক নিয়ে নিজের রুমের দিকে এগোচ্ছে মুস্কান। ফারিস রেগে তার রুমে বসে আছে। দাদুর জেদের সাথে পেরে ওঠেনি বলে সাংঘাতিক ক্ষেপে আছে। মুস্কান আলতো পায়ে হেঁটে গিয়ে ফারিসের পাশে দাঁড়ায়। ফারিস তখন ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের শার্টের কলার ঠিক করছে। কিছুক্ষণের মাঝে বের হয়ে পড়বে। মুস্কান আমতা আমতা করেছে, কিছু বলতে চাইছে, অথচ বলার সাহস পাচ্ছে না। ফারিস বাঁকা চোখে তাকালো, চুলগুলো সেট করতে করতে বলল, কিছু বলবে? মুস্কান সাহস পেল, আলতো স্বরে বলল, আপনি কি এখন চলে যাবেন? থেকে কি করব? মুস্কানের চোখ ভরে উঠল। আমি ওরকম করব না, বিশ্বাস করেন। ফারিস শান্ত দৃষ্টিতে তাকালো। কী রকম?
ওই যে কোনো ছেলের সাথে প্রণয়ন, এর চিন্তাও যেন মাথায় না আসে। মেরে হাড্ডিগুডি আলাদা করে ফেলবো। মুস্কান ঢোক গিলল। আবার কবে আসবেন? আসবো না। মুস্কান চোখের কার্নিশ ফুলে উঠল। এমন কেন করছেন? কেমন করছি? সত্যিকার আসবেন না? এলে কি খাওয়াবে? কি খেতে চান বলেন? মধু। মুস্কান থম মেরে গেল। ফার্স বাঁকা এসে বলল, কি হলে খাবে তো মধু? আশা করি কোন মধু বুঝতে পেরেছ? মুস্কানের শব্দ স্তব্ধতায় কেঁপে উঠল। গাল দুটি জলে উঠল সাথে সাথে। ফার্স দুষ্টু কণ্ঠে বলল, কাল আসবো মধু খেতে, রেডি থেকো। মুস্কান বলার মতো কিছু খুঁজে পেল না, কেবল শ্বাস আটকে দাঁড়িয়ে রইল। শরীরের প্রতিটা পশম শিরশির করছে তার। মুস্কান আর লজ্জা দিল না। ফারিস কথা ঘুরিয়ে বলল, এক্সাম আর কতদিন চলবে? এই মাসে পুরোটা। কালকে আছে? মুস্কান উপন্যাস মাথা দুলালো। ফার্স ডান বামে খুঁজে নিজের ফোনটা হাতে নিল। মুস্কানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, ধরো এটা তোমার। 2বার বেশি কল দিলে যদি না পাই, তোমার দাদু ফাদুর জেদ মানবো না। যেথায় থাকবে সেখানে গিয়ে থাপিয়ে আসবো। মুস্কান ঝাঁকি দিয়ে হাত সরিয়ে ফেলল। দ্রুত সহিতে বলল, আমি আপনার এই যন্ত্র ভুলেও স্পর্শ করব না। এটাকে আমার থেকে দূরে সরান। ফার্স কপালের মধ্যে ভাঁজ ফেলে বলল, কেন? আপনার মনে নেই এটার জন্য যে আপনি আমাকে কতগুলো ধমক দিয়েছিলেন, কিভাবে বকেছিলেন? সেদিন আমি প্রতিজ্ঞা করেছি আপনার ফোনে আমি ভুলেও হাত দিব না। ফারিস ক্ষীণ হাসে, ঠোঁট উঁচিয়ে বলে, আরে ওটা তো অন্যায় করেছিলে তাই বকেছিলাম। এখন তো আমি নিজে দিচ্ছি। এটা এখন থেকে আমার কাছে থাকবে। এটার সাথে আরেকটা আছে, সেটা তোমার। বেশি দিন হয়নি কিনেছি। আমার এক বন্ধু দিয়েছে বাইরে থেকে। এখন গিয়ে নতুন ফোন কিনে আবার তোমাকে দিতে বেশ সময় লাগবে। তাছাড়া আমিও ব্যস্ত থাকবো, আসা সম্ভব নয়। তার চেয়ে ভালো এটা রাখো, আমি নতুন সিম সব ঠিক করে দিয়েছি। কিন্তু আমি এত দামি ফোন দিয়ে কী করব? ফার্স্ট ধমকে বলল, পীড়িত করবে স্বামীর সাথে, ধরো। ফার্সে ধমক খেয়ে মুস্কান তড়িৎ গতিতে ফোনটা হাতে নিল। ফার্স মৃদু হাসল। আলতো করে মুস্কানের গাল দুটোতে হাত রেখে কপালে চুমু দিল। শান্ত স্বরে বলল, রাতে কল দেব, ভালো করে এক্সাম দিও, ভালো থেকো, আর আমাকে অনেক মিস করো কেমন? আসছি। ফারিস চলে গেল। মুস্কানকে ভাসিয়ে দিয়ে গেল নতুন এক অনুভূতির সাগরে।